और सबसे पहले हम बता देना चाहूंगा कि आज পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 43 নম্বর ওয়ার্ডের আশ্রম মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন গরিব দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। প্রায় 600 গরিব দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এছাড়াও রবিউল ইসলাম সহ আরো অনেকেই। আজকে 43 নম্বর ওয়ার্ডে আমাদের প্রাক্তন এমএমআইসি এবং আমাদের লিডার রবিউল ইসলাম তার উদ্যোগে এখানে প্রায় 600 মহিলাকে কম্বল বিতরণ করা হচ্ছে। তো তৃণমূল কংগ্রেস সবসময় এটাই তারা করে থাকে যে সাধারণ মানুষের সঙ্গে এবং তাদের পাশে থাকার চেষ্টা করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় আমাদেরকে নির্দেশ দেন যে মানুষের সঙ্গে থাকো, মানুষের পাশে থাকো, এবং সেই কারণেই আজকে আমাদের এই কর্মসূচি। এখানে আমাদের এমএমআইসি রয়েছেন গুরুদাস চ্যাটার্জি, আমাদের রবিউল্লা থেকে শুরু করে তার অফিসের সকল কর্মীরা রয়েছেন এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ গরিব পরিবারের মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আসানসোলে খুব ঠান্ডা পড়ে, সেই কারণেই আজকে একটা করে কম্বল তাদেরকে দেওয়া হচ্ছে, যাতে এই প্রচণ্ড ঠান্ডায় তাদের কোনো অসুবিধা না হয়। এরকমভাবেই সারা বছর আমাদের দল মানুষের পাশে নানান রকমভাবে থাকে। পুজোর সময় থাকে, ছটের সময় থাকে, ঈদের সময় থাকে। এই সারা বছর মানুষের পাশে আমরা সঙ্গে কাজ করে যাই, মানুষের স্বার্থে আমরা কাজ করি। 43 নম্বর ওয়ার্ড আশ্রম ও পার্টি অফিস সারা বছর ধরে আমরা সামাজিক প্রোগ্রাম নিই। প্রত্যেক বছর আমরা এখানে কম্বল ডিস্ট্রিবিউশন করি। তো আজকে 8 তারিখ আমরা এখানে প্রায় 600 লোককে আমরা আজকে কম্বল দিচ্ছি, এবং আমরা মনে করি শুধু একটা কম্বলই নয়, আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা বছর ধরে 365 দিন আমরা মানুষের পাশে থাকি, এবং আমাদের যিনি মন্ত্রী, আসানসোলের বিধায়ক, আমাদের গার্জেন মলয় ঘটক মহাশয় আমাদের একটাই উপদেশ দিয়েছেন, যদি আমরা মানুষের পাশে থেকে কাজ করতে পারি তবেই সেটা আমাদের আদর্শ কাজ হবে, সেটাই হচ্ছে তৃণমূলের আসল কাজ। তাই আমরা এই কম্বল বিতরণের পাশাপাশি বিভিন্ন সময়ে যখন যেটা প্রয়োজন, ছট পর্বের সময়, দুর্গাপুজোর সময়, ঈদের সময়, আমরা যেটুকু সামর্থ্য আমরা এই কাজগুলো করি। এবং আগামী 14 তারিখ আমরা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, কারণ জানেন আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল ব্লাডেও মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়।